উপনিষদের শক্তি ও সৌন্দর্য পত্রিকার ১১তম বর্ষ প্রথম সংখ্যা। স্বামী রঙ্গনাথানন্দ। অনুবাদ প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। এই শরীরেই আমরা পরম সত্য লাভ করতে পারি, উপনিষদ এই বাণীই মানুষের মধ্যে প্রচার করেছে। সেই জন্যই আমি উপনিষদের শক্তি আর সৌন্দর্যের উল্লেখ করেছি। উপনিষদের অসাধারণ বৌদ্ধিক আবেদন আজও অনুভব করা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের এই দেশই বহু যুগ আগে এই উপনিষদের সত্য আবিষ্কার করেছিল, কিন্তু আমরা সেই সত্যকে জীবনে প্রয়োগ করিনি। আমাদের চালিত করেছে অন্যান্য গ্রন্থ, যা উপনিষদের মতো বলপ্রদ ও সুন্দর নয়। মানুষে মানুষে উচ্চ নীচ বিভেদ, ছুঁতমার্গ, অস্পৃশ্যতা আরও অনেক কিছু আমাদের দেশে প্রবল হয়ে উঠেছে। আমাদের সমাজে মহাভেদ বুদ্ধি, অথচ আমাদের দর্শন একত্ব ও সমতার কথা ঘোষণা করেছে। ভাবনায় আচরণে এই বিরোধিতার লোপ করা প্রয়োজন। আমেরিকা থেকে লেখা স্বামীজির একটি পত্রের অংশ আমি উদ্ধৃত করছি। হিন্দু ধর্মের মতো কোনো ধর্মই এত উঁচু সুরে মানুষের মহিমার কথা ঘোষণা করেনি, আর হিন্দু ধর্মের মতো কোনো ধর্মই গরিবদের পায়ে দোলে পিষে ফেলেনি। আজ জগতের সামনে আমাদের বিরাট চ্যালেঞ্জ। আমরা কি আমাদের বেদান্ত তত্ত্বের কার্যকরী প্রয়োগে একটি নতুন সমাজ গড়তে পারব কি সেই সামাজিক অবস্থা আনতে, যেখানে মানবিক অধিকার, মানুষের মর্যাদাবোধ সবচেয়ে মূল্য পাবে, মানুষের যথার্থ উন্নতি ঘটবে? এই মনুষ্যত্বের উদ্বোধন হলেই স্বামীজি যে কার্যকরী বেদান্তের কথা বলেছেন তা রূপ নেবে। এই কাজের রূপায়ণে আমাদের শ্রেষ্ঠ সহায়ক গ্রন্থটির নাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। কয়েক শতাব্দী ধরেই এই গ্রন্থটি আমাদের কাছে রয়েছে, কিন্তু সেই ধর্মীয় পুস্তকটিকে মাথায় ঠেকিয়ে আমরা তুলে রেখেছি, তার একটি কথাও পালন করিনি। গীতা হলো সেই অমৃতময় দুগ্ধ যা আমাদের পান করতে দেওয়া হয়েছিল। আমরা তাকে পুজো করে সরিয়ে রেখেছি। ওই দুগ্ধ পান করলে তবেই তার ফল পাওয়া যাবে। বিবেকানন্দের মহতী বাণীর তাৎপর্য এখানেই। তিনি বলছেন, উপনিষদ আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। এটি খুব কঠিন বিষয় নয়। যদি তোমরা বিবেকানন্দ সাহিত্যের জ্ঞানযোগটাই পড়ো, দেখবে ওই উপনিষদের কথাই তিনি একাধিক বক্তৃতায় আলোচনা করেছেন। স্বামীজির বই পড়লেই উপনিষদ সহজে বোধগম্য হবে। আর গীতা হলো উপনিষদের শ্রেষ্ঠ ভাষ্য। গীতাকে উপনিষদ বলেই প্রতিটি অধ্যায়ের শেষে উল্লেখ করা হয়েছে। ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে। অধ্যায়ের পর অধ্যায়ে এই কথাগুলি বারবার বলা হয়েছে। গীতা হলো যোগশাস্ত্র। কি ধরনের যোগ? যোগঃ কর্মসু কৌশলম। কৌশলের সঙ্গে কর্ম করার নামই যোগ। যদি ওইভাবে কর্তব্য সাধন করা যায়, কৌশলের সঙ্গে এই গীতোক্ত কর্ম করা যায়, তাহলে ধীরে ধীরে আধ্যাত্মিক জাগরণ ঘটবে। তখনই তা যোগ হয়ে দাঁড়াবে। তখন অন্তরের অধ্যাত্ম জাগরণের সঙ্গে সঙ্গে বাইরে, সমাজ, অর্থনীতি সব কিছুতেই নতুন অভ্যুদয় হবে। এই আত্মিক ও জাগতিক দুটি দিক সমন্বিত হলে তবেই গীতায় কথিত যোগের সার্থক রূপায়ণ ঘটবে। স্বামীজি এই উভয় জগতের জাগরণ চেয়েছিলেন। উপনিষদের তত্ত্বমসি কথাটিকে পাশ্চাত্যের অনেক চিন্তাবিদই উল্লেখ করেছেন। তুমি দেহ নও, তুমি এই ক্ষুদ্র আমি নও, তুমি সীমাহীন অনন্ত সত্তা, তুমি সেই পরম সত্য, তুমি এই সীমিত সৃষ্টির বস্তু নও। বিশ্বের কাছে এই হলো ভারতের মর্মবাণী। শুধু বিশ্বের জন্যই নয়, তার নিজের দেশের জন্যেও ওই একই বাণী। স্বামী বিবেকানন্দ এই বর্তমান যুগে উপনিষদের ওই মহান কার্যকরী ভাবকেই আমাদের সামনে তুলে ধরেছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।